হ্যালো গাইস, ওয়েলকাম টু মাই চ্যানেল। আজকে একটা নতুন রেসিপি নিয়ে তোমাদের সামনে চলে এলাম। তো রেসিপিটি হলো মাটন কারি। তো তোমরা কে কে মাটন খেতে খুব ভালোবাসো? তো আমি তো ভীষণই ভালোবাসি। তো তোমরা কারা কারা মাটন খেতে খুব পছন্দ করো কমেন্ট বক্সে অবশ্যই জানিও। তো আজকে আমি কিভাবে মাটন কারিটা বানাই চলো তোমাদেরকে দেখাই। তো রান্নাটা আমি শুরু করছি, তো তোমরা অবশ্যই ভিডিওটির সাথে থেকো। তো আমি এখানে 600 গ্রামের মতো মাটন নিয়েছি। তো সেটিকে খুব ভালো করে কেটে ধুয়ে নিয়েছি। তো এবারে আমি মাটনটাকে লেবুর রস দিয়ে মাখিয়ে মোটামুটি আধ ঘন্টার মতো রেখে দেবো। তো খুব ভালোভাবে আমি লেবুর রস দিয়ে মাটনটাকে মেখে নিলাম। তো এবারে ঢেকে রেখে দেবো মোটামুটি আধ ঘন্টার মতো। মাটন কারির জন্য আর কি কি উপকরণ নেই চলো তোমাদেরকে দেখাই। তো আমি এখানে নিয়ে নিয়েছি কতগুলো কাঁচা লঙ্কা, পেঁয়াজগুলো কুচো করে নিয়েছি, আর নিয়েছি আদা ছুলে নিয়েছি, রসুনও ছুলে নিয়েছি, আর আলুগুলো খণ্ড খণ্ড করে নিয়েছি, একটা গোটা রসুন নিয়েছি, আর নিয়েছি টমেটো কুচি। তো আদাগুলো আমি ছোট ছোট করে কুচি করে নিয়েছি। তো আমি রান্নাটা শুরু করছি। তো কড়াই বসিয়ে দিয়েছি। তো আমি কড়াইতে সর্ষের তেল দিয়ে দেব। তো তেল গরম হয়ে গেলে ফোড়নের জন্য দিয়ে দেব গোটা গরম মশলা আর গোটা জিরে। তো জিরাটা ফুটে উঠেছে। তো এবারে আমি ম্যারিনেট করা মাটনটা এক এক করে তেলের মধ্যে দিয়ে দেব। তো মাটনগুলো আমি তেলের মধ্যে দিয়ে দিলাম। এবারে দিয়ে দেব সামান্য পরিমাণে একটু নুন আর একটু হলুদ গুঁড়ো। তো দিয়ে দিলাম। এবারে খুব ভালো করে চারপাশটা মিশিয়ে নেব, আর হালকাভাবে মাটনটাকে একটুখানি ফ্রাই করে নেব। একটু হালকাভাবেই ফ্রাই করব, বেশি ফ্রাই করলে মাটনটা তো এমনি একটু শক্ত থাকে। তো সেই জন্য হালকাভাবে জাস্ট একটুখানি ফ্রাই করে নেব। তো মাটনটা হালকাভাবে একটু ফ্রাই হতে হতে এদিকে আমরা কেটে রাখা আলু, পেঁয়াজ, লঙ্কা, টমেটো, আদা, রসুন সব এক এক করে সব ধুয়ে নেব। তো এক এক করে আমার সবগুলো ধোয়া হয়ে গেছে, আর এদিকে মাটনটাও অনেকটা ফ্রাই হয়ে এসেছে। তো এবারে আমি কেটে রাখা আলু, পেঁয়াজ, কেটে রাখা টমেটো এক এক করে সব দিয়ে দেব। তো কেটে রাখা আলু, পেঁয়াজ, টমেটো সব দিয়ে দিলাম। এবারে খুব ভালো করে মিশিয়ে নেব। আর রান্নাটা একটু ঢেকে ঢেকে রান্না করব, কেননা মাটনটা তো একটু শক্ত হয়। তো সেই জন্য যাতে খুব স্মুথভাবে গলে যায়, তো সেই জন্যই আমি ঢেকে ঢেকে রান্নাটা করব। তো সব খুব ভালো করে মিশিয়ে আমি ঢেকে রাখলাম মোটামুটি 5 মিনিটের মতো। এবারে আমি মিক্সিতে কিছু পেস্ট করে নেব। তো নিয়েছি এখানে ঝুলে রাখা আদা, রসুন, আর কিছু কাঁচা লঙ্কা, আর কিছু কুচো করা টমেটো, আর সামান্য একটু জল দিয়ে আমি এখন পেস্টটা করে নেব। এদিকে 5 মিনিটও হয়ে গেছে। এবার আমি ঢাকনাটা খুলে দেখব। তো দেখি পেঁয়াজগুলো হালকাভাবে একটু সেদ্ধ হয়েছে। তো আর একটু নাড়াচাড়া করে আমরা আবার ঢেকে রাখবো মোটামুটি 5 মিনিটের মতো। তো 5 মিনিট হয়ে গেছে। এবার মাটনটা দেখতেই পাচ্ছ পেঁয়াজগুলো অনেকটাই গলে গেছে। তো একটু নাড়াচাড়া করে আমি মিক্সিতে যে পেস্টটা করেছিলাম এবারে আমি ঢেলে দেব, আর খুব ভালো করে চারপাশটা মিশিয়ে নেব।
তো খুব ভালোভাবে মিশিয়ে নিয়েছি। তো এবারে আমি ঢেকে রাখবো 2 মিনিটের মতো, তারপর আবার ঢাকনাটা খুলে একটু নাড়াচাড়া করে নেব। তো এইভাবে একটু ঢেকে ঢেকে রান্না করলে মাটনটা অনেকটা গলে যায়, তো অন্য কিছু দিতে হয় না মাটনটা গলার জন্য। তো আমি এভাবেই আরেকবার ঢেকে রাখবো। তো তোমরা দেখতেই পাচ্ছ জলটা অনেকটা শুকিয়ে গেছে। তো এবারে গ্যাসের ফ্লেমটা একটু লো রেখে আমি মাটনগুলোকে খুব ভালো করে কষিয়ে নেব। তো এভাবে হালকাভাবে একটু পরপর নাড়াচাড়া করতে থাকবো। এবারে আমি একটা গোটা রসুন মাটনের মধ্যে দিয়ে দেব, যাতে খুব ভালোভাবে রসুনটা গলে যায়। তো আর একটু নাড়াচাড়া করে আমি অ্যাড করে দেব একটু জিরের গুঁড়ো আর একটু ধনে গুঁড়ো। তো 1 চামচ জিরের গুঁড়ো আর 1 চামচ ধনের গুঁড়ো আমি দিয়ে দিলাম। এবারে খুব ভালো করে সবটা মিশিয়ে নেব। তো গাইস দেখতেই পাচ্ছ আমাদের মাটনটা অনেকটা কষানো হয়ে এসেছে। তো আরেকটু নাড়াচাড়া করে আমি জল অ্যাড করে দেব। তো পরিমাণ মতো আমি জল অ্যাড করে সবটা খুব ভালো করে মিশিয়ে নিলাম। তো এবারে আমি ঢেকে রাখবো। তো ঢাকনাটা এবার খুলে দেব। তো দেখতেই পাচ্ছ ঝোলটা বলক ফুটছে। তো এভাবেই আমরা ঝোলটাকে মোটামুটি অর্ধেক করে নেব। তারপরে অ্যাড করে দেব একটু গরম মশলার গুঁড়ো। তো ঝোলটা অনেকটা কমে গেছে, এবারে আমি গুঁড়ো গরম মশলা দিয়ে দিলাম আর খুব ভালো করে চারপাশটা মিশিয়ে নেব। আর সেই সঙ্গে দিয়ে দেব আর একটা মশলা, তো মিট মশলা সানরাইজের। তো এটা একটু দিলে মাংসর টেস্টটা একটু ভালো আসে। তো আমি দিয়ে দিলাম, তোমরা চাইলে নাও দিতে পারো, শুধু গরম মশলা দিলেও টেস্টটা ভালো আসে। তো আমি দিয়ে দিলাম। এবারে খুব ভালো করে চারপাশটা মিশিয়ে নামিয়ে নেব। তো আমাদের মাটন কারি রেডি হয়ে গেছে। তো মাংসগুলো খুব ভালো করে সেদ্ধ হয়ে গেছে। তো এবারে আমি নামিয়ে নেব। তো গাইস জিভে জল চলে আসলো। তো তোমরা এভাবেই একদিন বাড়িতে ট্রাই করে দেখো, আশা করছি তোমাদের ভীষণই ভালো লাগবে। তো গাইস ভিডিওটি তোমাদের কেমন লাগলো তো অবশ্যই আমাকে কমেন্ট বক্সে মেনশন করো। আর এখনও অবধি যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি, আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও আর পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দিও, যাতে আমার নতুন নতুন ভিডিওগুলো খুব তাড়াতাড়ি তোমাদের কাছে পৌঁছে যায়। তো আমি একটু টেস্ট করে দেখি যে রান্নাটা ঠিক কেমন হলো। তো আজকের মতো ভিডিওটি আমি এখানেই শেষ করছি। তো তোমরা ভালো থেকো, সুস্থ থেকো। তো ভিডিওটি তোমরা একটা লাইক কমেন্ট শেয়ার করে দিও। আর আজকের মতো টাটা, আবার দেখা হচ্ছে নতুন কোনো রান্না নিয়ে।